আজকের আমি বানাবো দিশি তরা মাছ, তাও আবার সর্ষে বাটা দিয়ে। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কালো সর্ষে, আদা রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, সর্ষের তেল নিয়েছি। এখন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে তরা মাছটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে তেল গরম হয়ে গেলেই মাছগুলোকে কিন্তু এখানে হালকা হালকা করেই ভাজতে হবে। যে কোনো দেশি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে টেস্ট চলে যায়, হালকা করেই ভাজতে হয়। এখানে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন মিক্সির মধ্যে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ওই পেস্টটাই আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু এখন মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে যতক্ষণ কষাবে তেলটা কিন্তু আস্তে আস্তে দেখবে মশলার মধ্যে থেকে ছেড়ে আসছে, আর মশলা থেকে তেল ছাড়লেই তবেই কিন্তু আমরা এর মধ্যে মশলা দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে দিয়ে ভালোভাবে আবারও একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ 1/2 চামচ, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে আমরা এটাকে একটু ফোটার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা যখন একটু ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে আমরা এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিট পরেই যখন গ্রেভিটা ভালোভাবে মাছের সঙ্গে ফুটে আসবে, এখন কিন্তু আমাদের তরা মাছ সর্ষে বাটা দিয়ে একদম রেডি। তো নামিয়ে নিয়ে কিন্তু উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আর এখন গরম গরম ভাতের সঙ্গে গরম গরম সর্ষে বাটা দিয়ে তরা মাছের ঝাল রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম দিশি তরা মাছের ঝাল একবার কিন্তু তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি মন্দ লাগবে না। আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর কাদের দিশি মাছ ভালো লাগে আর কাদের নদীর মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো সেটা তো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।